আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে আপুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন স্পেশাল ব্লগ। এই যে দেখো, আমরা আজকে মামা বেড়াইতে ঘুরতে যাইতেছি। ভাবলাম তোমাদের সাথে নিয়ে যাই। এই যে দেখো, আল্লাহর নামে রওনা দিলাম। এই যে যাইতেছি মাওয়া। তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় কোথায় ঘুরি, কি খাই, কিভাবে থাকি, তোমাদের সাথে শেয়ার করবো আপুরা। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। এই যে মনে করো, এই যে ব্রিজের উপরে উঠে গেলাম আপুরা। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, পদ্মা সেতুর উপরে উঠলাম। পদ্মা সেতু এই ব্রিজটা যাইতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে, কারণ এখানে নামতে দেওয়া যায় না। আগে নামতে দিচ্ছে আপুরা এখানে, এখন নামতে দেয় না। তাই যে গাড়ির মধ্যে বসে বসে পুরো ভিডিও করলাম। এই যে এই পদ্মার সেতুর ব্রিজের এই পার ওই পার দেখা যাইতেছে। এই যে দেখো, মানে আমরা ফ্যামিলির সবাই চলে গেছিলাম পদ্মা সেতু ঘুরতে, মামা ইলিশ মাছ খাইতে। বলে ইলিশ মাছ খাও না? ইলিশ মাছ তো সবাই বাসায় খায় আপু, তারপরেও ঘুরতে যায়, ওইটা একটা নাম, মামা যায় ইলিশ মাছ খায়। এই যে দেখা পুরা পদ্মা সেতুর ওই পাশে আবার যে ট্রেনের রাস্তা, ট্রেনের লাইন, তারপর নিচে রাস্তা, উপরে আবার ফ্লাইওভার আছে এখানে, মানে সব। এই যে দেখো, এটা আমরা মামা যাইতেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। একটা মাইকও নিয়ে নিছি, আমাদের ফ্যামিলির সবাই আমরা এই যে চলে যাইতেছি ঘুরতে। আপুরা আমরা এরকমই, আমরা যেখানে যাই সবাই একসাথে যাই। একসাথে ঘোরার মজাই আপুরা একটা অন্যরকম, আর একা একা ঘোরার মজা একটা আরেক রকম। এই যে মনে কক্সবাজার গেছি, সবাই একসাথেই গেছি। সেন্ট মার্টিন গেছি, সবাই একসাথে গেছি। সবাই আমরা একসাথেই ঘুরি বেড়াই। এই যে পদ্মা সেতু, মাওয়া ঘাটে গেলাম সবাই একসাথে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আমার এই ভিডিওটা যদি আপু দেখে ভালো লাগে, আমাকে একটা লাইক শেয়ার করে দিও আপুরা। যদি ভালো লাগে কমেন্টসে করবা, আর খারাপ লাগলো কমেন্টস করবা। এই যে দেখো, পদ্মা সেতু পার হয়ে আইসা পড়ছি। এদিকে পদ্মা সেতু, এদিকে বলে একটা ভাঙা রাস্তা আছে, ওইখানে ছবি তোলার জন্য মানে সবাই অনেক সুন্দর বসে রয়েছি না। ভাবলাম এখান থেকে একটু হাঁটা চলাও করি আমাদের। এই যে দেখো, আমরা নামতাছি এখন। নামে একটু হাঁটা চলা করলাম। এখানে আপু কোনো দোকানপাট নাই, আরেক জায়গায় মানে। এই যে দেখো, আমরা সবাই এখানে নামলাম, একটু হাঁটা চলাও করলাম। ওই যে সবাই একসাথে গাড়ির থেকে নামলাম, নাইমা এখানে ছবি টবি তোলা হইতেছে। এদিকে বলে এদিকে জায়গার নাম বলে ভাঙা, ভাঙা রাস্তা। মানে রাস্তা কিন্তু অনেক সুন্দর, নাম বলে ভাঙা রাস্তা। তোমরা দেখো পুরা আমার পাশেই থাকো। এই যে এটা আমার বাসুরের ছেলে, এটা আমার যা, দুটা যা, আমার 4 জাল আসছে। আমার ছেলের বউ, বাসুরের ছেলের বউ, আমরা সবাই আপু। এই যে আমার মেয়ে, আমার ছেলের বউ, এই যে আমার দেবর, বাসুরের মেয়ে। ওইখানে নামার পর মনে করো আমগো ওদিকে তো এগুলো নাই, দেখে নাই কখনো। মনে করে যে নামছে না, কালো কালো পিঁপড়ে আছে না পুরো। এই দেখো আমার ছেলে, আমার নাতিরে, আমার বাসুরের ছেলে, আমার নাতি ওই করে একটু বেড়া ধরছে, জামারটা আমগো নাতিরাও যাইতেছে। ওই দেখো পিঁপড়া গুলা বাইসা বাইসা ফালাইতেছে।
আর আম কটা দোপাত আছে। আমার আমার বাসুরের ছেলের বাবুর বক্তাছে বলে ওরা ধরো, ওই যে ওকে কামড়াইছে, আবার ওরা কামড়াইবে। এই যে দেখো পিঁপড়াগুলা বাইজা দৌড়ছে সবাই রে, কেউ বরখার মধ্যে উঠছে, কেউ শেল্লারের মধ্যে উঠছে। এই জায়গাটা পুরো অনেক সুন্দর, ভাঙা, যত সামনে যাবে তত সুন্দর। এই যে আমার ছেলের বউ, আমার নাতি। কত সুন্দর রাস্তা দেখছো। এই যে আমার মেয়ে, বাসুরের বউ, এই যে আদিবা আমাদের বাসায় আসে, যে আদিবা। আমরা তো একসাথে থাকি, তারপরও মনে করো বললাম। এই যে সবাই গাড়িতে নাইমা একটু হাঁটা চলা করে একটু রেস্ট নিয়ে আবার এই যে গাড়িতে উঠবো। এই যে দেখো, এই যে আমরা চার জাল না, সরি, আমরা এখানে 3 জাল আছি। একটা ছেলের বউ, বাসুরের ছেলের বউ। এই যে আমার দেবর আমার সাথে ছবি তুলছে। এই যে দেখো, এই যে নীল বরখা পরে, ওইটা পুরো আমি। এই যে বাসুরের মেয়ে, দেবরের মেয়ে, দেবর, দেবরের বউ। এই যে ছেলের বউ, নাতি ছবি তুলতেছে। ভাবলাম সবই তোমাদের সাথে দইরা তুলি, দেখাই। গেছি যখন ঘুরতে, ঘোরা দেখাবো না তাহলে কি দেখাবো। এই যে এখন আবার গাড়িতে উঠে গেলাম, তখন ঘুরা বেড়াইয়া এখন আবার গাড়িতে উঠে গেলাম। এবার চলে যাইতেছে পুরো মাওয়া, যেখানের জন্য আসছি। পদ্মা সেতু দেখা শেষ, এবার চলে যেতেছে পুরো মাওয়া। রাত হয়ে গেছে। আমরা পুরো জানো ঘুরতে ঘুরতে বেড়াইতে বেড়াইতে রাতে 3টা বাজে বাসায় আসছি। কারণ দিনে তো ওইখানে কিছু নাই, সব হয়েছে রাত্রে। এই যে দেখো কত সুন্দর জায়গা। এই যে চলে যাইতেছে পুরা, মানে রোডের প্রথম হইতে, যে আমরা পুরো প্রথমে দিকে নামি নাই, কারণ একদম নদীর পাড়ে যায় নামছি, পদ্মা সেতুর নদীর ওইখানে যায় নামছি। ওই যে দেখো কত ভিতরে যাইতাছি। এগুলা সব স্পট, যার যেখানে ভাল লাগে আর কি সেইখানে নামে। আর পুরো এত গরম ছিল যা বলার বাহিরে। এই যে দেখো কত স্পট, কারণ এই বড়গুলার ভিতরে যাই নাই আমরা, বাহিরেই চলে গেছি, কারণ বাচ্চা কাচ্চা গেছে একটু ঘুরে বেড়াইতে ভাল লাগবো। ওইখানে আমরা চলে গেছি একটা পদ্মার পাড়ে। এগুলো মনে করো মেন রোডের তো শুরু, যার যেখানে ইচ্ছা আর কি ওইখানে থামে খায়। আমরা একদম পদ্মা সেতুর পাড়ে গেছি গা। দেখছো কত বড় স্পট, যাইতেই আছি, সামনে খালি আগাইতে আছি। এই যে দেখো গাড়ি, সবাই গাড়ি থামায় থামায় রাখে যে ভিতরে চলে গেছে। যত রাত হবে তত জমজমাট হবে। ওইখানে পুরা যারা জানো তো জানোই, ওইখানে রাত্রে সব। এই যে দেখো আর কত ভিতরে যাওয়া লাগে। তাহলে আপুর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করবা। এই যে মনে করো আইসা পড়ছি একটু সামনে, যেখানে নামাজের বেলা একদম নদীর পাড়ে আইসা পড়ছি। এই যে দেখো নামতাছে, এই যে গাড়ির থেকে নামা হইলো এখন। আরো কত লোক নামছে, এদেরকে একটু শেয়ার করলাম। দেখো কত ভিড়, শুধু গাড়ি আর গাড়ি। এই যে আমার নাতি গাড়ির থেকে নাইমা পুরো যে গাড়ির সামনে দাঁড়া রয়েছে। এই
যে এখন গাড়ি থেকে নামলাম, সামনে আগাবো। এই যে আমার ছেলের বউ, আমার মেয়ে, এই যে আদিবা আমার জাল। এই যে দেখো কত বড় জায়গা। কারণ আপুরা ওদিকে খাইলাম না কেন, কারণ এইখানে আমরা নিজেরা মাছ পছন্দ করে দিব, তারপরে হাতে দিয়ে দেখবো নরম নাকি টাটকা, সব আমাদের সামনে সব করবো, মাছ কুটবো ধুইবো, এখানে মনে করো সব কিছু খাবার আইনা দিব, আমাদের সামনে সব কিছু করবো। এই জন্য আপুরা আমরা এখানে আসলাম। আরও কয়েকজন মনে করো ভিডিও করছে, দেখলাম যে বলতাছে মাছ একদম নষ্ট, ভাত নষ্ট, এই জন্য আমরা ওদিকে আমরা যাই নাই। আমরা এখানে চলে আসছি, পদ্মা নদী দেখতে আসছি, পদ্মার চর আসছি, পদ্মার পাশে যাই খাইব। এই জন্য আমরা পদ্মার কাছে চলে গেছি ঘুরতেই যেহেতু আসছি, কারণ রেস্টুরেন্ট তো সবসময় খাওয়াই যায়। এই জন্য রেস্টুরেন্টের ভিতর আর যাই নাই, আমরা বাহিরেই মনে করে যে খাইছি। এই যে চলে যাইতেছি, মনে করো ওইখানে গিয়া পুরো এক একজন এক এক দিকে গেছে, হারাই গেছে। খাওয়ার টাইমে আবার সব একসাথে হয়েছি, কে কোন দিকে গেছে কার জানি না। আমরা সবাই এক একজন এক এক দিক চলে গেছি। আর তারপরে আমরা খাবার সময় সব একসাথে হয়েছি। আর ইলিশ মাছটা মনে করো দেওয়ার টাইমে ইলিশ মাছ যে বাছলাম দিলাম। এই যে দেখো হাইটা হাইটা যাইতেছি, গাড়ির থেকে নাইমা পুরো তাই একটু ভিতরে যাইতে হয় হাইটা। এই যে দেখো আইসা পড়লাম। এই যে প্রথমে এক দোকানে দেখলাম, দাম দর, আমার নাতি তো পাগল হয়ে গেছে এইটা ওইটার লেগে, কয়েকটা কিনা দিলাম, লগে লগে কিনা দিয়ে ওইখানেই শেষ করে ফেলায়। এই যে ছেলের বাবুর এগুলো পছন্দ করতে, ভাবলাম রেখা দাও পছন্দ করে, যাওয়ার টাইমে ওগুলো নিয়ে যাব। আর নিব কি পুরো যে গরম, আর পোলাপানি এত বিরক্ত করছে, আর এগুলোর কথা মনেই নেই, পুরা চলে এসছে। এত সুন্দর সুন্দর জিনিস ভাবছি এগুলো কি নিয়ে হাতে নিয়ে ঘুরবো, যাওয়ার টাইমে নিয়ে যাবো। আর পোলাপানের চিল্লা চিল্লা, আর এগুলোর মনেই নেই পুরা। এই যে দেখো আমরা ইলিশ মাছ যে বাইসা টিপা টিপা দিতেছি, নিজেরা যার যেটা পছন্দ। এই যে দেখো মাছ সবাই মনে করো, আমি গেছি, আমার মেয়ে গেছে আমাদের রুম থেকে আর কি। আমার মেয়ে, আমার ছেলের বউ, আমরা তিনজনে এক ইলিশ মাছ নিছি। আমার আরেক জালে একটা, মানে সবাই একটা একটা করে নিছি, বড় বড় গুলা বাচ্চা। এই যে দেখো এই যে মাছগুলা দাম দর হইতাছে, যে আমার দেবর দাম বলতাছে, দাম দর কইতাছে। আমরা এক একজন এক একটা ইলিশ মাছ নিছি। তারপরে আমরা মনে করো 20 পদের ভর্তা নিছি, তারপরে ইলিশ মাছ ভাজা, ডাউল, সালাদ, ভাত, এগুলো নিছি। যার যেটা পছন্দ আর কি, যার যার পছন্দ যেটা ভালো লাগছে সে সেইটাই নিছে, যার যার বিল তো সেই দিছে। গিয়েছি হয়তো একসাথে সবাই, কিন্তু যার যার বিল যে যে দেখাইছে সেই তো দিছে। আমরা ভর্তা নিছি, তারপর 20 পদের, আবার মনে করি ইলিশ মাছ ভাজা, তারপরে ডাউল, সালাদ, ভাত। ক্ষুধা লাগলে পুরা যেটা খাইবা ওইটাই ভাল লাগে, ক্ষুধার মধ্যে যেটা খাইবা ওইটাই ভাল লাগে। যে আমার জালে দাঁড়ায় রয়েছে এখানে, আমরা সবাই এখানে দাঁড়ায় রয়েছি, ইলিশ মাছ দেখতেছে। এই যে ফেডির ভিতরে ইলিশ মাছ, পদ্মা ইলিশ, লোকেরা বার করে দেখাইতেছে, যার যেটা ভাল লাগে সে সেটা নিতেছে। এই যে মানে টাটকা নাকি, মানে এইটাই দেখাইতেছে। আমার ভিডিওটা পুরো অনেক বড় হয়ে গেছে, কারণ সব তুইলা ধরছি তো সব, এই জন্য একটু বড় হয়ে গেছে। তোমরা পুরো মনে কিছু করবা না। এই যে দেখো এই যে মাছ দেখাইতেছে, নিজে হাতে মাছ ধইরা টিপা দেখতাছি। এখন নিজের সামনে মাছ কুটবো,
আবার মনে করো বাঁচবো যাই করব নিজের সামনে। কারণ বড় বড় রেস্টুরেন্টে তো আবার দেখা যায় না, পুরো খালি বলুম আর আইনা দিব। এই যে দেখো সব কিছু দেখতেছি আমরা, এই জন্য এই পাশে চলে আসছি, ওদিকে থাকি নাই। এই যে আমাদের সামনেই দেখো কোটা হইতাছে, এখন আমাদের সামনেই বাঁচবো, আমাদের সামনেই সব কিছু ভর্তা বানাবে। ওইখানকার ইলিশ মাছের ভর্তা, পুরো লেজের ভর্তা এত মজা, সব কিছুই মজা পুরো, বললাম না, সব টাটকা। তারপরে মনে করো সব টাটকা টাটকা রান্না দেয়, সব কিছু করে। আবার পেটে ক্ষুধাও থাকে, পুরো অনেক মজা লাগে ওইখানে। তোমরা যারা যারা না গেছো বুঝবা না, যারা না গেছো যাইবা, যারা গেছো তো গেছোই। এই যে দেখো মাছ কুটলে হলে আমাদের সামনেই বাঁচবে। আর মনে করো ওই যে মেয়ে, ওরা ওই যে ওইখানে নৌকা, ওইখানে চলে যাইতেছে, নৌকার মধ্যে উঠবো, বলতেছে চলো আম্মু যাই। এই যে বৈশা বৈশা বলতেছে আমরা ওইখানে যাইবো, নৌকার মধ্যে উঠবো। বললাম যাও, আমি আর যাবো না। হাঁটতে হাঁটতে মনে করো অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে নাতিরে নিয়ে বৈশা রয়েছে, এত গরম। আমার নাতিও আপুর অনেক বিরক্ত করছে। এই যে দেখো ছেলের বউ নাতি বৈশা রয়েছে। এই যে আমাদের খাবার টেবিল আইসা পড়ছে, ইলিশ মাছ, ডাউল। এই যে দেখো, এই যে সবাই আমরা, বললাম না যে যেখানে ঘুরছে যার যার মতো, খাওয়ার টাইম হইলেও সবাই আমরা একসাথে আইসা পড়ছি। এই যে খাইতে বসে পড়লাম, পুরা টেবিলেই নিয়ে নিছি আমরা। এই যে নাতি, ছেলের বউ, মেয়ে, তারপরে সবাই আমার জালেরা, দেওয়ার বাহুরা। এই যে দেখো আমাদের খাবার, ইলিশ মাছ, সালাদ, এই যে ভর্তা দেখো 20 রকমের ভর্তা, সাদা ভাত, ডাউল, তারপরে সালাদ। তাহলে আপুরা আমার ভিডিওটা দেখে যদি ভাল লাগে, আমাকে বেশি বেশি লাইক শেয়ার করবা। আর এরকম ভিডিও যাতে দিতে পারি। এই যে খাবারের পরে আপুর একটু ঘুরে গেড়া, তারপরে যে এখানে বসলাম আপুর চা খাবার জন্য। এই যে এখানে বসে চা খাইলাম, মালাই চা। এই যে সবাই আমরা এখানে বসে রয়েছি। এই যে আমার জালের মেয়ে, ওই যে বাঁধন, আমার মেয়ে বসে রয়েছে। এই যে বলতাছি ওদিকে বসে রয়েছে কেন একা, কাছে আসা। ওই যে আমার নাতি দেখো লাফাইতাছে, দুষ্টামি করতেছে। এই যে এখন সবাই চা খাবো। গরমের আর পুরা একজনের হাল নাজেহাল। এই যে দেখো আবার মিউজিক বাজতেছে, তো মিউজিকের তালে তালে আমার বাসুর মেয়ে আর আমার নাতি নাচতেছে। মিউজিকটা তো তোমাদের সাথে শেয়ার করা পারলাম না, যখন নাচতে নাচতে পড়ে গেছে আবার উঠে, এত এনার্জি শৈলে। আমি বলতেছি আর না, লাফালাফি করো না, ঘাইমা দেখো কি অবস্থা, 3বার কাপড় পাল্টায় ফেলাইছে। তারপরেও মনে করো ওরা হরেন হয় না, খোলামেলা জায়গা পাইলে এত দুষ্টামি করে। সবসময় তো বাসার ভিতরে থাকে পুরা, খোলা জায়গা পাইলে। ওই যে দেখো ওইখানে নৌকা, আমার মেয়ে ওরা ওইখানে নৌকায় চড়ছে। এখন যাওয়ানোর সময় হয়ে গেছে, পুরো বাসায় চলে যাওয়ার টাইম হয়ে গেছে। এই যে আমার বাসুরের ছবি তুলতেছে, ওরা নাচতেছে, লাফাইতেছে। তাহলে পুরো আমার পাশেই থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। বললাম না আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে আজকে, তোমরা মনে কিছু করবা না। পুরা গাইসা পড়তেছি বাসায়। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। বাসায় বাসায় চলে যাইতেছি আপুরা, ওই যে কাছাকাছি পড়ায় আইসা পড়ছি।
এই যে দেখো আইসা পড়ছে, প্রায় কাছাকাছি আইসা পড়ছে। এটা পুরো জানো যে কোনখানের দিনে আবার টুলের মধ্যে বসলে যে লোকেরা বসে থাকে টাকা দিতে হয়, ওইখানে যে টাকা দিল পদ্মা সেতুর মানে আওয়ার টাইমে টাকা দিতে হয়, যাওয়ার টাইমে টাকা দিতে হয়। যখন আইসা পড়তাছি আবার টাকা দিল। আর এখানে যাওয়ার প্রোগ্রাম আছিল পুরা, গরমের জন্য যাইতে পারলাম না।